সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হল ফাওয়াইদু ইবাদাতিস সির, অর্থাৎ গোপনভাবে আল্লাহর ইবাদত করার উপকারিতা। গোপনীয় ইবাদতের উপকারিতাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের মুসলিমদের মধ্যে গোপন ইবাদতের সংখ্যা কমে গেছে, লোক দেখানো ইবাদতের সংখ্যা বেড়ে গেছে। যে কোনো ইবাদত করি, ছোট ইবাদত হোক বড় ইবাদত হোক, আমাদের মানুষকে দেখাইতে খুব পছন্দ হয়। গোপনভাবে, মানে মানুষ দেখে না, শুধু আল্লাহ দেখেন, এইরকম ইবাদত খুবই কমে গেছে। আল্লাহর যে কোনো ইবাদত করতে গেলে মানুষকে দেখাইতে আমাদের খুব ভালো লাগে, মানুষকে শুনাইতে খুব ভালো লাগে, মানুষের কাছে প্রচারণ করতে খুব ভালো লাগে। কিন্তু গোপনভাবে ইবাদত, এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং প্রকাশ্যে ইবাদতের, লোক দেখানো ইবাদতের মাধ্যমে অনেক ক্ষতিকর দিকও আছে। তো এই কারণে গোপন ইবাদতের মাধ্যমে অনেকগুলো উপকার ইমানের জন্য, আমলের জন্য, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে সলাত আদায়ের ক্ষেত্রেও দেখবেন, কেউ যদি তাহাজ্জুদের সলাত আদায় করে, তো তাহাজ্জুদের সলাত আদায় করা আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ, ভালো আমল। এই লোক সারাদিন যার সাথে দেখা হয় তাকেই বলতে থাকে, ভাই রাত্রে 3টা বাজে উঠছি যে তো আর ঘুমাই নেই। তার অর্থ হইল উনি যে তাহাজ্জুদ পড়ছে এটা সবাইকে বলে বেড়ায়। এরকম আমি অনেক মানুষ দেখছি, কয় হুজুর রাত্রে 3টে উঠছি যে আর ঘুমাই নেই। তার অর্থ হলো আমাকে বুঝাইতে চাইতেছে যে উনি রাত্রে তাহাজ্জুদ পড়ে। তো তাহাজ্জুদ পড়েন, ভালো কথা, এটা মানুষকে বলার কি দরকার? আপনি 3টে উঠছেন না 4টে উঠছেন না কয়টায় উঠছেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছেন, আল্লাহ তো দেখছেন, আমরা তো জানার দরকার নেই। কিছু হাজী সাহেব আছে, বিশেষ করে আমার ওইতে নবদার ওখানে এক হাজী সাহেবের কথাই আমি বেশি বলি। তা আমার সাথে যতবার দেখা হয় তো হজের গল্প করব, তো ভালো কথা, হজের গল্প। তো বলে যে হুজুর 5ম বার হজে গেছিলাম, যে এমন বৃষ্টি হয়েছে মিনায়, আমরা সবাই পাহাড়ের উপরে উঠছি। আরেকদিন দেখা হইব, হুজুর 7ম বার হজে গেছিলাম, যে মানে উনি অনেকবার হজ করছে। তো এই কথাটা আমাকে বারবার শুনাইতে হবে, বুঝাইতে হবে। তো এই জন্য একবার 5ম হজের গল্প, একবার 7ম হজের গল্প, একবার অমুক হজের গল্প, মানে এতবার হজ করছেন, এটা মানুষকে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আবার হজ থেকে আসার পরে নামের আগে যদি আলহাজ না হয় তাহলে তো বরবাদ। মিয়া আমি কি বোম্বাই হাজি নাকি? আমার নামের আগে আলহাজ আসে নাই? একসময় বাংলাদেশে বোম্বাই হাজি ছিল, মুরব্বীরা জানেন। হজ করতে গেলে ওই সময় পানির জাহাজে যেত, তো বোম্বে গিয়ে ওই জাহাজ ধরতে পারতো না, জাহাজ চলে গেছে, জাহাজটা পায় নাই, তো বোম্বে থেকে আবার ফিরে আসতো। তো এরকম হাজি সাহেবদেরকে এলাকায় বলতো এরা বোম্বাই হাজি। অনেক বোম্বাই হাজি ছিল তখন, এ বোম্বাই পর্যন্ত গেছেন। তো এখন হজ করে আসার পরে নামের আগে আলহাজ না দিলে খেপে যায়, গরম হয়ে যায়, না আমার নামের আগে আলহাজ নাই কেন? তা আপনি নামাজ পড়েন, তাইলে আপনার নামের আগে লাগাইতে হবে মুসল্লি। আপনি সিয়াম পালন করেন, আপনার আগে লাগাইতে হবে সায়েম। আপনি জাকাত দেন, লাগাইতে হবে মুসাক্কি। তারপরে আপনি হজ করেন, আলহাজ। যত ইবাদত করেন তার সব ইবাদতের এক একটা উপাধি নামের আগে লাগানো দরকার। এটাও রিয়া। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহুলাইফা থেকে যখন হজ্জে বাইতুল্লাহর নিয়ত করলেন, নিয়তের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আল্লাহুম্মা হাযিহি হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আয় আল্লাহ, এই হজ, যেই হজের নিয়ত করলাম, এই হজকে আপনি এমন হজ হিসাবে আমার থেকে কবুল করেন, লা রিয়া ফিহা, যেই হজের মধ্যে কোনো মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে না, ওয়ালা সুমআ, মানুষকে শোনানোর এরকম কোনো উদ্দেশ্য আমার থাকবে না। মানে আমার হজটা ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাকে করার তৌফিক দেন। তারপরে দেখবেন জাকাত দিবে এলাকায় শাড়ি লুঙ্গি নিয়ে, তাও কোনগুলা? পচাগুলা, নিম্নমানের গুলা। দোকানে দোকানে লেখা থাকে যে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, তার অর্থ হলো এগুলো সাধারণ লুঙ্গি, সাধারণ কাপড় না, এগুলা জাকাতের। জাকাতের মানে এগুলো নিম্নমানের। গরিব মানুষের সাথে তামাশা করা। এলাকায় যাবে, ট্রাকে করে কয়েক ট্রাক নিয়ে যাবে, মাইকিং করবে, অমুক বাড়িতে আজকে জাকাতের শাড়ি লুঙ্গি দেওয়া হবে, হাজার হাজার মানুষ আসবে, এলাকায় প্রচার হবে অমুক সাহেব জাকাত দিছে। আবার অমুক সাহেবের সামনে কোনো উদ্দেশ্যও থাকতে পারে, হয়তো কোনো নির্বাচনে প্রার্থীও হইতে পারে, তাইলে জাকাতও দিল, ভোটের কাজটাও হইল, এক কামে দুই কাম। অনেক উদ্দেশ্য নিয়ে এইভাবে মানুষ জাকাত দেয়, সদাকা করে, দান করে, কিন্তু গোপনে কাউকে না জানাই দান করা লোকের সংখ্যা খুবই কম। এই যে আবার গরমে অনেক জায়গায় দেখি পানির বোতল কিছু নিয়ে বসে আছে, আগে সবাই এসে ছবি তোলো, খালি ছবি তোলো, মানে দেখানোর জন্য যে হে পানি বিতরণ করছে। তো পানি বিতরণ করছেন ভালো কথা, সওয়াবের উদ্দেশ্যে, তা আপনি ছবি তোলার আর প্রচার করার দরকারটা কি? এটা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এইভাবে দেখা যায় জীবনের সর্বক্ষেত্রে। তারপরে জিকির করবে, গোপনে জিকির করবে না, একেবারে নাচতে নাচতে লাফাই লাফাই জামাতবদ্ধভাবে জিকির, জিকিরের নামে তামাশা। তারপরে দেখবেন কিছু ফকির আছে খালি কান্দে, খালি কান্দে, কান্দাটাকে তার পেশা বানাই নিছে। কিছু বক্তা আছে খালি কান্দে, মানুষের সামনে কান্দে। তো মানুষের সামনে কান্দা এটা ইবাদত না, গোপনে কান্দা, আল্লাহর ভয়ে গোপনে যে কান্দ এটা ইবাদত। কিন্তু কান্দাটাকে তার পেশা বানাই নিছে, ব্যবসা বানাই নিছে। এইভাবে মানে লৌকিকতা, মানুষকে দেখানো, এটার সংখ্যা সর্বক্ষেত্রে, সব সেক্টরে ব্যাপক আকারে বৃদ্ধি পেয়ে গেছে। এই কারণে আমাদেরকে গোপন ইবাদত, ইবাদাতুস সির, এই বিষয়টার দিকে, এই ধরনের ইবাদতের দিকেই একজন ইমানদারের ফিরে আসা উচিত। এই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে অল্প সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মাসটি আমাদের সামনে আজকে থেকে শুরু হয়েছে, মাসটার নাম যুলকাদা। যুলকাদা মাস। এই মাসটা যুলকাদা, যুলকাদা মানে বসে থাকার মাস। তা আরবেরা জাহিলি যুগেও 4টা আশহুরে হুরুম, সম্মানিত মাস, এই মাসগুলোকে তারা মেনে চলত। আল্লাহ পাক কোরআনে কারিমে এটাকে আমাদের জন্য বাধ্যতামূলক করছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হুরুম, সম্মানিত মাস বানিয়ে দিয়েছেন। এই সম্মানিত 4টা মাস শুরু হয় যুলকাদা দিয়ে। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এখানে 3 মাস। আরেকটা মাস হইল রজব মাস। এই 4টা মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি এগুলো হারাম। জাহিলি যুগের লোকেরাও এই নিয়মটা মেনে চলতো। আর আরবদের অভ্যাস ছিল যুদ্ধ ছাড়া তারা থাকতে পারে না। তাদের কথা হইলো হাত থাকতে মুখ দিয়ে কোনো কথা নাই। মার, লড়াই, যুদ্ধ, বছরকে বছর, যুগকে যুগ, এই গোত্র এই গোত্র, এই গোত্র এই গোত্র, মারামারি, ঝগড়াঝাটি চলতে থাকে। তবে এই যুলকাদা মাসটা যেদিন শুরু হয়, এদিন থেকে তাদের বসে থাকার মাস। মানে আর যুদ্ধ করা যাবে না, অস্ত্র শস্ত্র সব ঘরে রেখে এবার এই 3 মাস বসে থাকবে। এই কারণে আরবেরা এই মাসটার নাম রাখছে যুলকাদা।
মানে বসে থাকার মাস, যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তো যারা সবসময় মারামারি করে এদের জন্য বসে থাকা অনেক কষ্টকর। যারা ঝগড়া করে, ঝগড়া ছাড়া বসে থাকা অনেক কষ্টকর। এবং একটা গল্প আছে, আপনারা সবাই জানেন, এক লোক মসজিদের বাইরে যায়, এখানে জুতা এখানে রাখতেছে, এখানে জুতা এখানে রাখে। জিজ্ঞেস করে, কিরে ভাই আপনি জুতা এমন করেন কেন? ভাই আগে জুতা চুরি করতাম, এখন তো তওবা করছি আর জুতা চুরি করি না, কিন্তু জুতা চুরি না করে থাকতে পারি না, এই কারণে জুতা তো চুরি করতে পারতেছি না, এই জন্য এখানেরটা এখানে এখানেরটা এখানে, তা অভ্যাসটা একটু চর্চা করতেছি। যারা মারামারি করে এরা মারামারি ছাড়া থাকতে পারে না, যারা ঝগড়া করে এরা ঝগড়া ছাড়া থাকতে পারে না। আরবদের কাছে এই সময় বসে থাকা এটা অনেক কষ্টদায়ক ছিল, খুবই কষ্ট। তবে তারা এই সময় জাহেলি যুগেও দলে দলে ওমরা করার জন্য চলে আসতো। এই জুলকাদায় তারা ওমরা করতে আসতো। আবার অনেকে একসাথে হজের জন্যই সফরে এই জুলকাদায় চলে আসতো। এই সময়টা তারা হজ এবং ওমরার মাধ্যমে কাটানোর চেষ্টা করত। তো প্রথম দিক থেকে জুলকাদা মাসের ফজিলত হলো এই মাসটা সম্মানিত 4টা মাসের একটা মাস। তাহলে আজকে থেকে শুরু হয়েছে। আর এই সম্মানিত মাসের আমলও অন্যান্য সাধারণ মাসের চাইতে মর্যাদা বেশি। এই কারণে এই মাসটাকে আমলের মাস, ফাদাইলের মাস হিসাবে গ্রহণ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হলো এটা আশহুরুল হজ, হজের মাস। হজের মাস হলো শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই 3 মাস হলো হজের মাস। তাহলে জুলকাদা হজের মাসও। তাহলে এই মাসটা দুদিক থেকে গুরুত্বপূর্ণ, একদিক থেকে আশুরে হরুম, আর একদিক থেকে আশহুরুল হজ, হজের মাস। এই কারণে এই মাসটা খুবই ফজিলতময় মাস। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের হুজ্জাজে বাইতুল্লাহিল হারাম, দুয়ুফুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমানেরা গতকাল থেকে সারা পৃথিবী থেকে যাওয়া আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, হজ্জে বাইতুল্লাহর আগ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, আল্লাহর বান্দাবান্দিরা হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে যেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ্জে বাইতুল্লাহর নিয়ত করেছেন সারা পৃথিবী থেকে, সবাইকে আল্লাহ পাক হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমরা আসি ইবাদাতুস সির, গোপন ইবাদত। প্রথম আসি ইবাদত কাকে বলে, ইবাদত বুঝতে হবে। অনেকেই ইবাদত বুঝে না। ইবাদত হলো আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমালিজ যাহিরা ওয়াল বাতিনা। এটা হলো ইবাদতের সংজ্ঞা। ইবাদত বলা হয় ওই সমস্ত কাজ করা যেই কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ওয়া ইয়ারদাহু, যেই কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, মিনাল আকওয়াল ওয়াল আমাল, এটা কথার মাধ্যমেও হতে পারে, কাজের মাধ্যমেও হতে পারে। আয-যাহিরা ওয়াল বাতিনা, এটা প্রকাশ্যেও হতে পারে, গোপনেও হতে পারে। কিছু ইবাদত আছে প্রকাশ্যে, কিছু ইবাদত আছে গোপনে। যেমন তাকওয়া, এটা গোপন ইবাদত। নিয়ত, এটা গোপন ইবাদত। তাওয়াক্কুল, এটা গোপন ইবাদত। খাউফ, এটা গোপন ইবাদত। এরকম অনেক গোপন ইবাদত আছে। আবার সালাত, এগুলো প্রকাশ্য ইবাদত। তাহলে ইবাদত হলো আল্লাহ পাক যেটাকে, যে কথাকে, যে কাজকে ভালোবাসেন, মহব্বত করেন, সন্তুষ্ট থাকেন, এটার নাম ইবাদত। কোনো জায়গায় বসে থাকলে ইবাদত, কোনো জায়গায় ঘুমাইলে ইবাদত, কোনো জায়গায় দৌড়াইলে ইবাদত, কোনো জায়গায় হাঁটলে ইবাদত। ইবাদত বিভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ পাক যেখানে যেভাবে থাকা পছন্দ করেন। আরাফাতের ময়দানে গেলে উকুফ করা, উকুফ মানে অবস্থান করা, এটা ফরজ। এখানে বসে থাকা ফরজ, বসে থাকলে ফরজ আদায় হইল, আল্লাহর ইবাদত। মুজদালিফায় গেলে এখানে শুয়ে থাকা ইবাদত, ঘুমাই থাকা ইবাদত। জামারায় গেলে এখানে পাথর মারা, নাম আল্লাহর ইবাদত। বাইতুল্লাহর সামনে আসলে বাইতুল্লাহর চতুর্দিকে হাঁটতে থাকা, তাওয়াফ করা, এটা আল্লাহর ইবাদত। সাফা মারোয়ায় গেলে সেখানে দৌড় দেওয়া, সাই করা, এটা ইবাদত। আবার কখনো দাঁড়াই থাকা ইবাদত, কখনো রুকু অবস্থায় থাকা ইবাদত, কখনো সেজদার মধ্যে যায় থাকা ইবাদত। ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেভাবে থাকলে পছন্দ করেন, এটার নাম ইবাদত। আর ইবাদত শুধুমাত্র
এই সলাত, সিয়াম, জাকাত, হজ এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। মানব জীবন যতদূর বিস্তৃত, এবাদতের সীমানাও ততদূর পর্যন্ত বিস্তৃত। মানুষ যেখানে যাবে, মানুষ যা করবে, তার মধ্যে দুইটা এবাদত থাকবে, হয় আল্লাহর এবাদত, না হয় শয়তানের এবাদত। প্রত্যেকটা জিনিসের মধ্যে এবাদত আছে। ফজরের সালাতের যখন আজান হয়, তখন পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ আজান হইলে ঘুম থেকে উঠে যায়, উঠে সলাতুল ফজর আদায় করে। আরেক ভাগ আজান হওয়ার পরেও শুয়ে থাকে এবং সূর্য ওঠার পরে উঠে সলাত আদায় করে না। তা আমরা মনে করি যে লোকগুলো উঠছে এরা ইবাদত করছে। না, যে লোকগুলো ঘুম থেকে উঠে নাই তারাও ইবাদত করছে। দুই পক্ষই ইবাদত করছে। এক পক্ষ ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিনের, আরেক পক্ষ ইবাদত করছে শয়তানের। যারা ঘুমায় রয়েছে তারাও কিন্তু ইবাদতে আছে, কিন্তু সেই ইবাদতটা কার ইবাদত? শয়তানের ইবাদত। এই কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে নির্দেশ দিই নাই, ও বানি আদম, খবরদার আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইবাদত করিও না। এখন আপনি যদি পুরা বাংলাদেশ ঘুরে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি শয়তানের ইবাদত করেন, আপনাকে ধরে মার দিবে যে মিয়া কি বলে, আমি কি শয়তানের ইবাদত করি? তো আল্লাহর ইবাদত না করাটাই হলো শয়তানের ইবাদত। আল্লাহ পাক যেখানে নিষেধ করছেন সেখানে করা, এটা শয়তানের ইবাদত। আল্লাহ পাক যেখানে করতে বলছেন সেখানে না করা, এটা শয়তানের ইবাদত। তাহলে আল্লাহর ইবাদত আমরা প্রথমে ইবাদত বুঝলাম। এবার আসে গোপন ইবাদত কাকে বলে। গোপন ইবাদত বলা হয় আল্লাতী তাকুনু খালিসাতান লিল্লাহি ওয়াহদা, যে ইবাদতটা হবে একমাত্র খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য। বাঈদাতান কুল্লাল বাদ আনির রিয়াই ওয়াস সুমআ, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত, এরকম ইবাদতের নাম ইবাদাতুস সির। আচ্ছা, এখন কোন ইবাদত প্রকাশ্যে করতে হবে, কোন ইবাদত গোপনে করতে হবে? সব কিন্তু গোপনে করা যাবে না, কিছু ইবাদত প্রকাশ্যেও করতে হবে। শরীয়তের নীতিমালা হইল, যেই ইবাদতগুলো ফরজ এগুলো প্রকাশ্যে করতে হবে, যেই ইবাদতগুলো নফল ফরজ না এগুলো গোপনে করতে হবে। এজন্য ফরজ সালাত আবার গোপনে গোপনে ঘরে আদায় করা যাবে না। ফরজ সালাত মসজিদে এসে সবার সামনে প্রকাশ্যে জামাতের সাথে আদায় করতে হবে। আর সুন্নত সালাত, নফল নামাজ এইগুলো যত বেশি সম্ভব ঘরে গিয়ে গোপনে গোপনে মানুষের সামনে ছাড়া আদায় করতে হবে। অর্থাৎ ফরজ ইবাদত গোপনে আদায় করা যাবে না। ফরজ যাকাত প্রকাশ্যে, কিন্তু নফল সাদাকা গোপনে। এভাবে যেই জিনিসগুলো, যে ইবাদতগুলো ফরজ এগুলো প্রকাশ্যে হবে, আর যেই ইবাদতগুলো ফরজ না, নফল সুন্নত, এগুলো বেশি বেশি গোপনে এবং ঘরে বেশি বেশি আদায় করতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সলাতুর রাজুলে তাতাওয়ুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সলাতাহু আলা আ'য়ুনিন নাস 25। কোন ব্যক্তি যদি নফল নামাজ, সুন্নত নামাজ ঘরের মধ্যে আদায় করে, হাইসু লা ইয়ারাহুন নাস, কোনো মানুষ দেখে নাই, এই নামাজটা মানুষকে দেখায় আদায় করার চাইতে 25 গুণ বেশি ফজিলত পাবে। সুবহানাল্লাহ। 25, মানে মানুষের সামনে আদায় করলে যে ফজিলত পাইতো, সে মানুষকে না দেখায় আদায় করার কারণে 25 গুণ বেশি ফজিলত পাবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত নামাজগুলো ঘরে পড়িয়ে আসলে তাহলে 25 গুণ বেশি সওয়াব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে। ফরজের পরে যে সুন্নত নামাজ এগুলো যদি ঘরে যায় আদায় করে তাহলেও 25 গুণ বেশি সওয়াব। কোন কোন হাদিসে আসছে দ্বিগুণ সওয়াব, মানে মসজিদে আদায় করাচ্ছে সুন্নত নামাজ, ফরজ নামাজ, এই নফল নামাজ, এগুলো ঘরে আদায় করলে দ্বিগুণ ফজিলত। আর ফরজ নামাজ মসজিদে আদায় করতে হবে। এই কারণে দেখবেন আমাদের দেশের লোকেরা যারা আরব দেশে যায়,
দেখছি আরবেরা অনেক খারাপ হয়ে গেছে, এরা সুন্নত নামাজ পড়ে না, এরা সুন্নত পড়ে না, ফরজটা পড়ি চলে যায়। তো বাঙালি তো বুঝে না যে এরা যে সুন্নত ঘরে যায় পড়ে বা ঘর থেকে পড়ি আসে, এটার যে ফজিলত অনেক বেশি। কারণ সে বাংলাদেশে দেখে আমরা সবাই মসজিদে আসি, সুন্নত পড়ি, মসজিদে নফল পড়ি। এই কারণে মসজিদ থেকে সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়া বেশি বেশি ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কম মসজিদে সুন্নত পড়তেন, বেশিরভাগ সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে পড়ে আসতেন, আবার পরেরটাও ঘরে গিয়ে পড়তেন। অনেক সময় জুমার সুন্নত বাদাল জুমা, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে পড়তেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে বাদাল জুমা পড়তেন। আবার কোনো কোনো সময় মাঝে মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদেও বাদাল জুমা পড়তেন। কোরআনে কারিমের সূরা আল বাকারা 271 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোপন এবং প্রকাশ্যে দুইটাই দান করার কথা বলছেন। ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। যদি তোমরা প্রকাশ্যে সাদাকা করো এটাও তোমাদের জন্য উত্তম, আর যদি গোপনে করো, গরিব মানুষদেরকে, ফুকারাদেরকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমাদের জন্য কল্যাণকর। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই সাদাকার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ বলেন যে প্রকাশ্যে আমলের কিছু ফায়দা আছে, গোপন আমলেরও কিছু ফায়দা আছে। গোপন আমলের ফায়দা হলো আল ইখলাস ওয়ান নাজাতু মিনার রিয়া। গোপন আমল করলে ইখলাস বাড়ে, রিয়া মুক্ত থাকা যায়। আর প্রকাশ্যে করলে ফায়দাতুল ইক্তিদা ওয়া তারগীবুন নাস ফিল খায়র। দেখা যায় অনেক সময় কেউ দান করতেছে না, একজন উঠে বলল যে ভাই আমি 10,000 টাকা দেব, এই লোকের দেখা দেখে অন্যরাও দেওয়া শুরু করছে। তাহলে এখানে প্রকাশ্যে দেওয়ার দ্বারা ফায়দা হইতেছে, যে মানুষ উৎসাহিত হইতেছে, মানুষ অন্যরা তাকে অনুসরণ করতেছে। যেই ক্ষেত্রে রিয়া মুক্ত থেকে মানুষ উৎসাহিত হবে, মানুষ আমার দেখা দেখে আরো দিবে, এই ক্ষেত্রে প্রকাশ্যে উত্তম। আর যে ক্ষেত্রে আমার ভিতরে রিয়া তৈরি হতে পারে, লোক দেখানোর চিন্তা আসতে পারে, ইখলাস নষ্ট হতে পারে, এই ক্ষেত্রে আমাকে গোপনে গোপনে দেওয়া, গোপনে গোপনে আমল করা, এটাই উত্তম। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুনাফিকেরা কোনো কাজ গোপনে করতে পারত না, প্রকাশ্যে করত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে বলছেন। সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা যখন সালাতে দাঁড়ায় অলসতাপূর্ণভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষদেরকে দেখাইতে চায়, মানুষদেরকে দেখানো তাদের উদ্দেশ্য। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, আমার উম্মতরা বেশি বেশি ঘরের মধ্যে সালাত আদায় করো। ফা ইন্না আফদালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবা, কারণ ঘরের মধ্যে সালাত আদায় করা বেশি উত্তম, তবে ইল্লা সালাতাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া। ফরজ সালাত মসজিদে আদায় করবে, আর বেশি বেশি করে ঘরে সালাত আদায় করবে। ঘরকে কবর বানাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। তো এখানে আহলুল ইলমেরা বলছেন কবর না বানানোর অর্থ হইল কবরের মধ্যে সালাত নাই, যেই ঘরে সালাত আদায় করে না এটাও কবরের মতো। আর কবরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না এটাও কবর বানাই ফেলছে ঘরটাকে। এজন্য ঘরে বেশি বেশি নফল সালাত এবং কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘরকে কবর বানাইও না, কবরস্থান বানাইও না। এবার আসি আমরা গোপন ইবাদত করলে কি কি উপকার, কয়েকটা গুরুত্বপূর্ণ উপকার। 1 নম্বর উপকার, যে আমার ঈমান যে ঠিক আছে এটা বোঝা যাবে গোপন ইবাদত দিয়ে। মানে আমার ঈমান ঠিক আছে, আমার ঈমানের সমস্যা নাই, এটা তখন বোঝা যাবে যখন আমি বেশি বেশি গোপন ইবাদত করতে পারবো। যেমন হাদিসে জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়টা প্রশ্ন করছেন তার মধ্যে একটা প্রশ্ন করছেন, আখবিরনি আনিল ইহসান, আমাকে বলেন ইহসান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছ। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখো, এই বিশ্বাস তোমার অন্তরে বদ্ধমূল করবা আমার ইবাদত আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ, এটার নাম ইহসান। তাহলে যদি আমি বিশ্বাস করি আমার ইবাদতে আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছেন, তাহলে এটা ঈমান মজবুত হবে। তা আল্লাহকে দেখানো উদ্দেশ্য যদি হয়, তাহলে আর মানুষকে দেখানোর উদ্দেশ্য তার ভিতরে থাকবে না। এক ব্যক্তি এসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাহিবু সিররে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন কথার ভান্ডার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তো মুনাফিকদের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন। এজন্য মুনাফিক কারা কারা এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এজন্য কোন ব্যক্তি মারা গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় থাকতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যক্তির জানাজায় যান কিনা। যদি যান ওমর যাইতেন, যদি যাইতেন না হুযায়ফা যান নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন না, কারণ হুযায়ফা জানে কে কে মুনাফিক। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে এক ব্যক্তি বলল, ইন্নী আখশা আন আকুনা মুনাফিকান, আমার ভয় হচ্ছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। দেখেন, সেই সময় ইমানদাররা প্রতিদিন তাদের ঈমান মাপে ফেলতেন, আমার ঈমান কতটুকু আছে, আমার মধ্যে মুনাফিকি ঢুকছে কিনা, আমি মুনাফিক হয়ে গেছি কিনা। একজন এসে বলতেছেন আমার আশঙ্কা হইতেছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুসাল্লি ইজা খালাউতা, তুমি যখন নির্জনে থাকো একাকী থাকো তখন সালাত আদায় করো কিনা। মানে মানুষের সামনে না, তুমি গোপনে গোপনে যখন থাকো তখন তুমি সালাত আদায় করো। ওয়াতাস্তাগফিরু ইদা আযনাবতা, যখন তুমি কোনো গুনাহ করে ফেলো সাথে সাথে ইস্তিগফার করো কিনা। এই সাহাবী বললেন নাম, হ্যাঁ করি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইযহাব ফামা জাআলাকাল্লাহু মুনাফিকান, যাও তুমি নিশ্চিন্তায় বসে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুনাফিক বানান নাই। মানে তুমি গোপনে যদি সালাত আদায় করতে পারো তো মনে করবে যে না আমার মধ্যে মুনাফিকই নেই। আর যদি গোপনে করতে না পারো, মানুষকে দেখানো ছাড়া কিছু করতে পারো না কোনো ইবাদত, তাহলে বুঝবা তোমার ভিতরে মুনাফিকি আছে। এটা মুনাফিকের আলামত। এই কারণে মানুষকে দেখিয়ে দেখিয়ে রিয়া করে যদি সাদাকা করে, ওই সাদাকাকে আল্লাহ বাতিল করে দেন। সূরা আল বাকারা 266 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। রিয়াআন নাস, মানুষকে দেখিয়ে যেই সাদাকা করা হয় এই সাদাকা বাতিল, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। 2 নম্বর উপকারিতা গোপন ইবাদত করলে সেটি হলো আল্লাহর মুকাররাবিন হওয়া যায়, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ পাক গোপন ইবাদতকে বেশি পছন্দ করেন। এজন্য সূরা আল আরাফের 55 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তোমাদের রবের কাছে দোয়া করো তাদাররুআন অনুনয় বিনয় সহকারে, ওয়া খুফিয়া গোপনে গোপনে রবের কাছে দোয়া করো, বেশি বেশি দোয়া করো গোপনে গোপনে, অনুনয় বিনয় সহকারে এবং গোপনে দোয়া করো। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা বলছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, জাকারিয়া আলাইহিস সালাম যখন তার রবকে ডাক দিলেন নিদাআন খাফিয়্যা, গোপনে 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 ডাক দিয়েছিলেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাত তাকিয়্যা আল গানিয়্যা আল খাফিয়্যা, আল্লাহ পাক জমিনে ওই বান্দাগুলোকে বেশি বেশি মহব্বত করেন, বেশি বেশি পছন্দ করেন যেই বান্দার ভিতরে আত-তাকিয়্যা তাকওয়া আছে, মুত্তাকিন, আল গানিয়্যা মানুষের কাছে হাত পাতে না, অভাব মুক্ত, আল খাফিয়্যা যে মানুষগুলা গোপনে গোপনে বেশি ইবাদত করে, এই মানুষগুলোকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাহা সাতাকুনু বাদি ফিতানুন, আমার পরবর্তীতে যখন সমগ্র পৃথিবীতে আমার উম্মতের উপরে ফিতনা নেমে আসবে, খায়রুন নাস ফিহাল গানিয়্যুল খাফিয়্যুত তাকিয়্যু, তখন আমার উম্মতের মধ্যে ওই মানুষগুলোই ফিতনা মুক্ত থাকবে যেই মানুষগুলো
অভাব মুক্ত, গোপনে গোপনে ইবাদত করে এবং তাকওয়াবান, তাকওয়া অভাব মুক্ততা আর গোপনে ইবাদত, এই জিনিসগুলো যার ভিতরে থাকবে সে ওই সময়ে ফিতনা থেকে মুক্ত থাকবে। সালাতুত তাহাজ্জুদ, আমরা জানি সকল সালাতের মধ্যে, নফল সালাতের মধ্যে সেরা সালাত, সবচেয়ে ফজিলতময় সালাত সালাতুত তাহাজ্জুদ। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, নেমে এসে বান্দাকে বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লা, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে আমি তাকে দিব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ইস্তেগফার করবে আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই সময়টা এত ফজিলতময়, এত বরকতময় কেন? এই সময়ের ইবাদতের মধ্যে রিয়া থাকে না, মানুষ সব গাফেল থাকে। এই সময় যে ব্যক্তি উঠে ইবাদত করতে পারে সে গোপনভাবে, রিয়া মুক্তভাবে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে পারে এবং সে সময় তার মধ্যে ঘুম, তার প্রশান্তি, এগুলোকে ছেড়ে সে আল্লাহর আনুগত্যকে অগ্রাধিকার দিতে পেরেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে এত বেশি পছন্দ করে। তাহলে গোপন ইবাদত এটা আল্লাহর নৈকট্য পাওয়ার, মুকাররাবিন হওয়ার বড় মাধ্যম। এরপরে গোপন ইবাদতের মাধ্যমে ইখলাস বেশি বেশি আসে, রিয়া থেকে মুক্ত থাকা যায়। যত বেশি গোপন ইবাদত করা যাবে তত রিয়া মুক্ত হওয়া যাবে এবং তত বেশি ইখলাস আমার ভিতরে চলে আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। তোর মধ্যে 3 শ্রেণী হলো গোপন ইবাদতের সাথে সম্পৃক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এক শ্রেণী হলো ওই মানুষগুলা, যে মানুষকে কোনোদিন জীবনে কোনো একবার কোন সুন্দরী, কোন সম্ভ্রান্ত বংশের নারী অপকর্মের দিকে আহ্বান করেছে। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সে বলছে আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয়, এটা গোপন ইবাদত। আল্লাহর ভয়ের কারণে সেই কোনো জেনা, ব্যভিচার, অশ্লীলতার সাথে লিপ্ত হয় নাই। আল্লাহ পাক এই মানুষগুলোকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ছায়া দিবেন আল্লাহর ভয়ের কারণে। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ছে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই মানুষগুলা, যে মানুষগুলো আল্লাহর রাস্তায় সাদাকা করেছে, এত গোপনভাবে দিয়েছে, ডান হাত কি দিয়েছে বাম হাত জানে না। এমন গোপনে দিয়েছে যে ডান হাতে কি দিল বাম হাত জানে না। এই জন্য সাহাবায়ে কেরাম রাত্রের অন্ধকারে সাদাকা করতেন। যাকে দিতেন সে জানতো না যে কে দিছে, এবং অনেককে মসজিদে এসে পকেটের মধ্যে, অন্ধকারের মধ্যে দিয়ে দিতেন। মানে জানতেন যে তিনি অভাবী, তিনি দরিদ্র, কিন্তু অনেক অভাবী, অনেক দরিদ্র মানুষের কাছে চাইতে পারে না, কিন্তু খুব কষ্টে দিন যাপন করতেছে। এই মানুষগুলোকে দান করা বেশি ফজিলত। যারা চায় তাদের চাইতে অভাবী কিন্তু মানুষের কাছে খোঁজে না, চায় না, এই মানুষগুলোকে দেওয়ার ফজিলত অনেক বেশি। সাহাবায়ে কেরাম এরকম মানুষগুলোকে খুঁজে খুঁজে রাত্রির অন্ধকারে গোপনে গোপনে দান করতেন। এটা আরশে আজিমের নিচে স্থান পাওয়ার একটা মাধ্যম। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই মানুষগুলো, যে মানুষগুলো নির্জনে একাকী বসে বসে আল্লাহর জিকির করে, ফাফাদাত আইনাহু, তার 2 চোখ থেকে পানি ঝরে, পানি প্রবাহিত হয়, আল্লাহর ভয়ে পানি প্রবাহিত হয়, আর গোপনে গোপনে একা একা বসে আল্লাহর জিকির করে। তাহলে এই গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে আরশে আজিমের নিচে স্থান করে দেন। আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহর ক্ষোভ, এটা প্রশমন হয় গোপন ইবাদতের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রব, গোপন সাদাকা রবের ক্রোধকে দূর করে দেয়। আল্লাহ পাকের ক্রোধকে, রাগকে দূর করে দেয় সাদাকাতুস সিররি, গোপন সাদাকা। এরপরে অন্তরের পরিচ্ছন্নতা, অন্তরের প্রশান্তি, এটা গোপন ইবাদতের মাধ্যমে বেশি আসে।
গোপন ইবাদতের মাধ্যমে সৃষ্টি জগতের লোকেরাও তাকে মহব্বত করে। নবী যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ বলেন, মানিত্তাকাল্লাহ হাব্বাহুন নাস ওয়া ইন কারিহু, যে লোক আল্লাহকে ভয় করে এই লোককে মানুষ ভালোবাসে, যদিও প্রকাশ্যে মানুষ তাকে অপছন্দ করে। মানে আল্লাহর ভয় থাকলে, তাকওয়া যার মধ্যে আছে, প্রকাশ্যে হয়তো মানুষ তাকে অপছন্দ করে, কিন্তু ভিতরে ভিতরে সবাই জানে লোকটা ভালো মানুষ, ভিতর থেকে তাকে মহব্বত করে। আব্দুর রহমান ইবনে মোবারক রাহিমাহুল্লাহ বলেন যে আমি আনাস, মালিক ইবনে আনাসের মতো এইরকম উঁচু মর্যাদার কোনো মানুষ কোনোদিন দেখি নেই। তবে মালিক ইবনে আনাসকে কোনোদিন আমরা প্রকাশ্যে বেশি বেশি সালাত আদায় করতে, বেশি বেশি ইবাদত করতে আমরা দেখতাম না। অত যত ইবাদত করতেন ফরজ সালাতের বাহিরে, সব তিনি নির্জনে করতেন, গোপনে করতেন। এরপরে গোপনে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার প্রতি দ্রুত আসে। গোপনে ইবাদতে আল্লাহর সাহায্য দ্রুত আসে। যেমন ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন সূরা সাফফাতের 143 144, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি ইউনুস সাথে সাথে যদি ওই মাছের পেটের ভিতরে আমি আল্লাহর তাসবিহ আদায় না করত, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটের ভিতরে থাকা লাগতো। সুবহানাল্লাহ। যদি মাছের পেটের ভিতরে গিয়ে ইউনুস মুসাব্বিহিন না হইতো, তাসবিহ আদায় না করত, যে তাসবিহটা আদায় করছেন আল্লাহ পাক সেটাও কোরআনে কারিমে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে করার কারণে আল্লাহ বলছেন আমি তাকে দ্রুত মাছের পেট থেকে বের করে দিচ্ছি। যদি তাসবিহ না করত তাহলে কিয়ামত পর্যন্তই সেই মাছের পেটের মধ্যেই থাকা লাগতো। তাহলে গোপন ইবাদত, এটা আল্লাহর সাহায্য দ্রুত আসে, আল্লাহর রহমত দ্রুত আসে। ইয়ারমুকের যুদ্ধে মুশরিকেরা, কাফেরেরা পাঠাইলো যে মুসলিম মুজাহিদদেরকে একটু দেখে আসো তো এরা কেমন। তখন গুপ্তচরেরা এসে তাদেরকে গোপনে গোপনে দেখলো, মুসলিম মুজাহিদদেরকে দেখে তারা গিয়ে রিপোর্ট দিল যে আন্নাহুম বিল্লাইলি রুহবান ওয়া বিন-নাহারি ফুরসান। তারিখে তবারের মধ্যে এসেছে যে আমরা এদেরকে দেখেছি যে এরা রাতের বেলায় দরবেশ, দিনের বেলায় মুজাহিদ। এরা রাতের বেলায় আল্লাহর কাছে এমন ভাবে ধরনা দেয়, এরা রাতের বেলা রোহবান হয়ে যায়, আর দিনের বেলা এরা বীর হয়ে যায়, ময়দানে এসে এরা বীর হয়ে যায়। রাতের বেলা এরা একেবারে রোহবান থাকে, আল্লাহর কাছে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করতে থাকে। তাহলে এই শক্তির মূল উৎস গোপন ইবাদত, আল্লাহর কাছে রাত্রে ধর্ণা দেওয়া। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন কুমিল লাইলা ইল্লা কলিলা, যে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকো অল্প সময় ছাড়া। প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের 2/3 দাঁড়ায় থাকতেন, অর্ধেক রাত্রি দাঁড়ায় থাকতেন, 3 ভাগের 1 ভাগ দাঁড়ায় থাকতেন। এই গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের শক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য এই গোপন ইবাদত যত বেশি হবে, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত তত বেশি পাওয়া যাবে, তত মুকাররাবিন হওয়া যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সকল প্রকার ইবাদতের ক্ষেত্রে ফরজ ইবাদত প্রকাশ্যে, বাকি ইবাদতগুলো আমরা যত গোপনে পারি, যত মানুষকে না দেখাই পারি। অনেকে হজে যায়, ওমরায় যায়, তাওয়াফ করে, লাইভ দিয়ে ভিডিও দিয়ে সারা দেশে সবারই দেখায়, দেখো আমি তাওয়াফ করতেছি। তো তুমি সেখানে দেখাইতে গেছো, তুমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য গেছো। অনেকে ছবি তুলতে থাকে, খালি ছবি, খালি ছবি, এখানে যায় ছবি, এখানে যায় ছবি, এখানে যায় ছবি। তারপরে ফেসবুক আসার কারণে অনেকে দেখবেন সারা দিন ছবির মধ্যে আছে, সকালে ছবি, দুপুরে ছবি, বিকালে ছবি। এই রিয়া, মানুষকে দেখানো, সমস্ত এই লৌকিকতা, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে গোপনে ইবাদত বেশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদাতুস সির, গোপন ইবাদত বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকারের রিয়া, শিরকে খাফি, রিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে খাফি বলছেন, গোপন শিরিক,
এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার চাইতে আমার উম্মতের জন্য এই শিরকে খফির আশঙ্কা করতেছে বেশি। এই জন্য এই শিরকে খফি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ইবাদুল্লাহিল মুখলাসিন বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।